দেখুন উনি কি জানেন আছেন বিষয়টি যা শিখিয়ে দেওয়া হচ্ছে তাই আসছে। তাকে এত 5 বছর দেখা যেত না, এখন প্রচারের সময় প্রচুর দেখা যাচ্ছে। উনি কি জানেন আছেন বিষয়টি যা শিখিয়ে দেওয়া হচ্ছে তাই আসছে। এই গঙ্গা ভাঙন নিয়ে প্রচুর টাকা কেন্দ্র সরকার রাজ্য সরকারকে দিয়েছিল, কিন্তু সেই টাকাগুলো রাজ্য সরকার খরচা করেনি। ওনাকে জিজ্ঞেস করুন সেটা যে কেন খরচা করেনি, কত টাকা এসেছিল, কেন রাজ্য সরকার এখনো খরচা করতে পারেনি এটার জন্য। কারণ কেন্দ্র সরকার তো সরাসরি দিয়ে এটা থেকে করতে পারে না। একটা আমাদের স্ট্রাকচার আছে, সেটার ভেতর রাজ্য সরকারের মধ্যে দিয়ে করতে হবে, ওনাকে সেটা করতে হবে, জানতে হবে। সরাসরি কেউ করতে পারে না, এটা রাজ্য সরকারের হাত দিয়েই যায়। টাকাগুলো কোথায় গেল সেটা তারপর কাজের কথা। দাবি হচ্ছে যে হুগলির সাংসদ করেননি, আসেনি, এখন প্রচার করতে আসছে। দেখুন কী কাজ করেছি আমি তো দেখাচ্ছি, যে আমার কাছ থেকে চাইবে আমি রিপোর্ট কার্ড বেশিদিনও বলেছি। আমি আগামী দিনে আরও বেশি করে কোথায় কোথায় কী কাজ হয়েছে আপনারা জানতে পারবেন। 17,65,00,000 টাকা কাজ করা হয়েছে, কিন্তু আমার কথা হলো যে উনি এই লাস্ট 13 বছরে আমি তো 5 বছরের হিসাব দিয়েছি, 17,65,00,000 টাকার হিসাব দিয়েছি। লাস্ট 13 বছরে কি কাজ হয়েছে উনি একটু নিয়ে আসুন। ওনার লাস্ট 13 বছরে কত টাকার কাজ টিএমসি যখন সাংসদ ছিল তিনি কি কাজ করেছেন সেটার হিসাবটা একটু নিয়ে আসুন। আমি তো আমার হিসাব দিয়েছি যখনই চেয়েছি, আমি হিসাব চাইছি লাস্ট 13 বছরে। রাজ্য সরকারের যে দুর্নীতি সেটাকেও তো আপনি লোকসভায় ইস্যু করছেন। রাজ্য সরকারের যে দুর্নীতি হয়েছে, এই গঙ্গা ভাঙন নিয়েও যে টাকা পাঠানো হয় সেই টাকা যায় না, সেই নিয়ে আমি পার্লামেন্টে আমি বলা হয়েছে। ঠিক আছে, উনি এগুলো ফলো করেন, জানেন না যা যা দুর্নীতি এখানে হয়েছে। শিক্ষার দুর্নীতি, এই যে অয়ন শান্তনু এরা কি দুর্নীতি করেছে জানেন, একটু জানতে হবে। যে পলিটিক্সে আমি চলে এলাম, আমি লাফিয়ে লাফিয়ে চলে এলাম, আমি কি হয়েছে তো আগে ইতিহাসটা করতে হবে, স্টাডিটা করতে হবে। কেন এই 3 জন আজকে জেলে রয়েছে, কি কারণে রয়েছে সেইটা আগে রিসার্চ করা দরকার, সেইটা আগে কথা বলা দরকার যে কী হয়েছিল। এই যে 3 জন বলাগড়ে মুখ্যমন্ত্রীদের জেলে রয়েছে, এখানে রেশন দুর্নীতি হয়েছে, এখানে প্রধানমন্ত্রীর আবাস দুর্নীতি হয়েছে, এখানে মহিলাদের মহিলার গলা কাটা দেহ পাওয়া যাচ্ছে, এবং তৃণমূলের লোকেরা হুমকি দিচ্ছে, এইগুলো নিয়ে কথা বলা উচিত, এইগুলো বন্ধ করা উচিত। আপনি বলছেন তৃণমূল প্রার্থী কি জানে না কিছু এই বিষয়গুলো? এগুলো এত জানবে কি করে? আগে মানুষের জন্য কাজ করে তারপর তো সেটাতে কোনো রকম পলিটিক্স থেকে টিকিট পেতে হয়। আমি হঠাৎ করে যদি রাতারাতি সকালবেলা চলে এলাম, এসেই আমি এত বছরের যে দুর্নীতি কী করে জানতে পারবো? জানতে জানতে তো ভোটই চলে যাবে। সেই জন্য আগে জানা উচিত যে এই পার্টির লোকেরা, তিনি তো এই পার্টিটা কোনোদিন করেননি, তৃণমূল তো করেননি, তিনি তো এসছেন। উনি আমার কাছ থেকে 5 বছরের হিসাব চেয়েছেন, আমি 5 বছরের হিসাব দিতে বাধ্য, আমি বাধ্য জনপ্রতিনিধি। কিন্তু লাস্ট 13 বছরের হিসাবটা উনি নিয়ে আসুন। আপনি কি কোনো উপদেশ দেবেন আপনার সতীর্থ? সেটা তো ভোটের পরে, সেটা নিশ্চয়ই জায়গাটা শক্ত, এটা কোনো রিয়েলিটি শো না, এটা প্র্যাকটিক্যাল। এটা মানুষ তার সমস্যার কথা বলবে, এটা অনেক প্র্যাকটিক্যাল। মানুষের সঙ্গে এটা একটা কানেকশন থাকে, মানুষের হাতের কাজ থাকে, সবার সঙ্গে কাজ থাকে, এটা টিভি ক্যামেরা নয়। সুতরাং আমি যখন বলবো তখন কিছু জেনে শুনে বলবো। আমিও ওনাকে বলবো আমি যখন হিসেব দিচ্ছি লাস্ট 13 বছরের হিসাবটা এমপি ল্যাডের টাকায় কী হয়েছে সেটা দিচ্ছি। এখানে যে সমস্যাটা, এখানকার সাংসদ দীর্ঘদিনে 5 বছরের সাংসদ ছিলেন, মানে তাকে এত 5 বছর দেখা যেত না, এখন প্রচারের সময় প্রচুর দেখা যাচ্ছে। হ্যাঁ, কারণ আমি আসছি ওই জন্য উনিও আসছেন। এটা কি প্রতিযোগিতা হচ্ছে না? বলতে পারবো না, আর কার কথায় আসছেন আমি জানি না। কিন্তু এই যে ভাঙনের জন্য আপনি যদি সাংসদ হন পরবর্তীকালে ভবিষ্যতে, তাহলে কি আমি যদি সাংসদ হই তাহলে পার্লামেন্টে প্রথম কথা, যদি আমাকে হুগলিবাসী ভালোবেসে সাংসদ করেন তাহলে প্রথম কথাই হচ্ছে পার্লামেন্টে গিয়ে যেটা বলবো সেটা হচ্ছে ভাঙনের কথা, যাতে এটা সাহায্য পাওয়া যায়। বলছি সেই স্বাস্থ্যকেন্দ্রে এখানকার এলাকার মানুষের দাবি প্রায় ডাক্তার পাওয়া যায়, ডাক্তার পাওয়া যায় না, থাকেন না ডাক্তার, একটা অভিযোগ এখানকার মানুষের সবসময়ের জন্য থাকে। না না, সেটা নিশ্চয়ই দেখা হবে, সেটা সেই জন্যই তো আসা দরকার, সেই জন্যই তো 5 বছর কিছু হয়নি। আজকে রচনা ব্যানার্জি আসার পরে সেই ডাক্তার হয়ে সে বসবেন ওখানে, সে ব্যবস্থা করা হবে। 17 কোটি টাকা কাজ করে বলছে, 17 কোটি টাকা কাজের খতিয়ান দিয়েছে।
মানুষ উত্তর দেবে তার। আমি উত্তর দেবো কেন? মানুষ উত্তর দেবে যে উনি সত্যি দিয়েছেন কিনা, আর মানুষ বলবেন যে উনি কী কাজ করেছেন। হুগলির মানুষ এতদিন অন্ধকারে ছিলেন, এটা বিশ্বাস করতে হবে। মানে লকেট চ্যাটার্জি আসার পর সবাই আলো দেখলেন, তার আগে হুগলিতে আলো জ্বলতো না। যাই হোক।